গল্পমালিকা স্বামী চেতনানন্দ, দেবীদাস, পর্ব ২। গ্রামে কখনো কোনো আকস্মিক বিপদ উপস্থিত হলে দেবীদাস বেছে বেছে বড় ছেলেদের নিয়ে নিজেই সাহায্য করতে এগিয়ে যায়। ছেলেরা দেবীদাসের সঙ্গে কাজ করবার সুযোগ পেয়ে মহা আনন্দে ও আগ্রহে তার আদেশ পালন করে। কোথাও রাত দুপুরে আগুন লেগেছে, সেবক দল মহা উৎসাহে আগুন নেভাতে চলল। সংক্রামক ব্যাধির প্রকোপ হলেই সেবক দল গ্রামে গ্রামে ঘুরে ঔষধ বিতরণ, রোগী সেবা ও সকলকে সতর্ক করে দিতে এগিয়ে যায়। সেবার পাশের একটি গাঁয়ে বসন্ত কলেরার প্রাদুর্ভাব হয়। দেবীদাসের সেবক দল এমন অক্লান্তভাবে রোগীদের সেবা ও যত্ন করেছিল, যা দেখে জেলার বড় সাহেব পর্যন্ত এদের প্রশংসা না করে পারেননি। গ্রামবাসীরা ছেলেদের এরূপ সেবা দেখে বিস্মিত হলো। এদের নির্মল চরিত্র, সুন্দর স্বাস্থ্য ও অমায়িক ভাব দিন দিন সকলের শ্রদ্ধা আকর্ষণ করল। আশেপাশের গায়ে এমন হলো যে একটি ছেলেরও বিপথে যাবার উপায় নেই। সবাইকে সেবা দলে এসে নিজেকে তৈরি করতে হবে। গ্রামের লোকের শ্রদ্ধা বিশ্বাস দেবীদাসের প্রতি দেবতার মতোই বেড়ে চলল। বিপদে সম্পদে দেবীদাস সবার পাশে আপন বন্ধুর মতো হাসি মুখে দাঁড়িয়ে আছে। দুই একজন যারা দেবীদাসের বিরুদ্ধে সমালোচক ছিল, তারাও তার অদ্ভুত সেবা কার্য দেখে মুগ্ধ চিত্তে প্রশংসা করতে লাগলো। এইভাবে সেবক দলটি ধীরে ধীরে সর্বসাধারণের শ্রদ্ধা ও বিশ্বাস আকর্ষণ করলো। মাঝে মাঝে দেবীদাস তার সেবক দল নিয়ে গ্রামের নির্জন প্রান্তে কালী মন্দিরে গিয়ে মায়ের নিকট প্রার্থনা করত। আর সব ছেলেদের বলতো, তোরা মায়ের নিকট প্রার্থনা প্রতিজ্ঞা কর, মা আমাদের শক্তি দাও, আত্মবিশ্বাস দাও, আমরা তেজস্বী শক্তিমান হয়ে দেশের সেবায় আত্মনিবেদন করব, আমাদের ভ্রাতৃপ্রেম যেন চিরদিন অটুট থাকে, এই করিস মা। আবার দেবী মূর্তির পানে চেয়ে বলতো, ওই দেখো সাক্ষাৎ জগৎজননী মা, আমাদের শক্তি সাহস বল বীর্য সবই মায়ের কাছে চাইলে পাবি। ছোট ছেলেরা অবাক হয়ে জিজ্ঞাসা করত, সত্যি দেবীদা, ইনি কি আমাদের মা? দেবীদাস উত্তর দিত, হাঁ রে হাঁ, এই আমাদের সবার মা, ইনি জগতের শক্তির মূল, মায়ের নিকট যা চাইবি তাই পাবি। ছেলেরা প্রাণের বিশ্বাসে মাথা লুটিয়ে প্রণাম করে প্রার্থনা করত, মা আমাদের মানুষ করো। দেবীদাস যে মায়ের এত বড় বীর ভক্ত তা বাইরে থেকে দেখে কিছু বোঝা যেত না। দেবীদাস মন্দিরে গিয়ে দেবীর সম্মুখে একান্তে বসে তার পানে চেয়ে কি যেন ভাবত। খানিক বাদে মুখখানা তার গম্ভীর ভাবপূর্ণ হয়ে উঠত, আঁখি দুটি তার হয়ে উঠত অশ্রু ভারাক্রান্ত। কাতরভাবে মায়ের নিকট বলতো, মা তোর ইচ্ছা পূর্ণ হোক, দেবী আমাদের মানুষ করো, মনুষ্যত্বের পথে এগিয়ে দে। ছেলেরা দেবীদাসের মাতৃপূজা দেখে তার প্রতি ভক্তি বিশ্বাসে আরও অনুগত হয়ে পড়েছিল। দেবীদাসী ছিল তাদের আদর্শ। এমন সুন্দরভাবে পল্লীর ভবিষ্যৎ আশাস্থল ওই বালকদল গড়ে উঠেছে। হঠাৎ নিজেদের গ্রামে প্রবলভাবে মহামারী দেখা দিল। দেবীদাস তার সেবক দল নিয়ে সেবায় ব্যস্ত হলো। নিত্যই ২-৪ জন করে মারা যেতে লাগলো। সেবক দল ঘরে ঘরে গিয়ে সকলকে সাহস উৎসাহ দিয়ে সরকারি ডাক্তারদের আদেশ অনুযায়ী স্বাস্থ্য ও আহার সম্বন্ধে বিশেষ সাবধান থেকে ব্যাধির প্রকোপ হতে রক্ষা পাবার উপায় বলে দিতে লাগলো। এত সাবধানতা সত্ত্বেও মৃত্যু সংখ্যা বেড়েই চলল। ঘরে ঘরে ক্রন্দনের রোল আকাশ বাতাস ছাপিয়ে উঠল। দেবীদাস প্রাণে দারুণ আঘাত পেল। চারিদিক মৃত্যুর করাল ছায়া, তার অনেক পরিচিত হিতৈষী প্রাণ ত্যাগ করল। প্রাণের ব্যথা খুব ধৈর্যের সাথে চেপে গিয়ে বাইরে সে মহা উৎসাহে স্থিরভাবে সেবক দল নিয়ে সেবা করতে লাগলো। সে নিজে নিরুৎসাহ হলে যে সেবকদের ভিতরও তার প্রতিক্রিয়া হবে, তাই খুব উৎসাহে নিয়মিত আহার নিদ্রা পর্যন্ত ত্যাগ করে সবাইকে নিয়ে সেবায় আত্মনিয়োগ করল। সরকারি ডাক্তারগণ এদের আপ্রাণ সেবা দেখে অবাক হলো। নিজের আত্মীয়ের জন্য যে অনেকে এতটা করতে পারে না। এত চেষ্টা ও যত্নে কিন্তু বিশেষ কোনো ফল হলো না। গ্রামে ব্যাধির প্রকোপ বেড়েই চলল। নিত্য
মৃত্যুর সংখ্যা অসংখ্য হয়ে উঠল। দেবীদাস প্রাণে প্রাণে বড় নিরুৎসাহ হয়ে পড়ল। মাঝে মাঝে মায়ের নিকট ব্যাকুল প্রার্থনা জানিয়ে উৎসাহ জাগিয়ে তোলে প্রাণে।